বকখালি জাস্ট ফাটাফাটি এনজয় করছি। আজকে কিন্তু আমি চলে এসেছি ভ্রমণ করতে বকখালি। কোথা থেকে? শিয়ালদা স্টেশন, কলকাতা থেকে। তাই আমি যেরকম আমার প্রিয়জন মানুষকে নিয়ে চলে এসেছি দুদিনের ছুটিতে এনজয় করতে, ফুল এনজয় করতে। তোমরা কিন্তু চাইলে আসতেই পারো বকখালি ভ্রমণ করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি এখন রয়েছি বকখালি সি বিচে। নিজেদের প্রিয়জন মানুষকে সাথে নিয়ে অবশ্যই কিন্তু এই সুন্দর একটা ডেস্টিনেশনে তোমরা আসতে পারো, যেখানে 300 টাকায় হোটেল রয়েছে, যেখানে আনলিমিটেড খাবার রয়েছে মাত্র 80 টাকার মূল্যে, এবং সাইট সিন একদম অল্প টাকা। সব কিছু ডিটেলস আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ RSB শঙ্করের। তাই সবসময় তোমাদেরকে চেষ্টা করি অল্প টাকায়, অল্প সময়ে, কম খরচে সুন্দরভাবে তোমরা কিভাবে ভ্রমণ করবে, তাও আবার বকখালির মতন এত সুন্দর জায়গা। সব কিছু A to Z ইনফরমেশন আজকে ভিডিও তথ্যতে থাকছে বন্ধুরা। শিয়ালদহ স্টেশন থেকে শুরু করি আজকের জানি বকখালি ভ্রমণ। তবে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যখন হরিস্মার্ট ট্রেন অ্যাপসে সার্চ করবে তখন কিন্তু সারাদিনে তোমরা শিয়ালদহ স্টেশন থেকে দুটো মাত্র নামখানা লোকাল ট্রেন দেখতে পারবে। ম্যাক্সিমাম ট্রেন কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে, লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনটাই আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। চলো এখন স্টেশনে পৌঁছে যাওয়া যাক, দেখা যাক সাউথ লাইনে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দিয়েছে। বকখালি ভ্রমণের সকলকে জানাই স্বাগতম। আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে। তোমাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, তোমরা চেষ্টা করবে যে ট্রেনটি নামখানা লোকাল লেখা থাকবে সেই ট্রেনে উঠবার, তাহলে ট্রেন চেঞ্জ করবার ঝামেলা থাকবে না। আমাদের সময়ের কারণে আমাদের কিন্তু এই ট্রেনটি ধরতে হয়েছে। এখন ঘড়ির সময় ঠিক সকাল 8টা, আর মাত্র 15 মিনিট পর কিন্তু আমাদের ট্রেনটি 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে। আমার স্ত্রী এবং আমার ছেলে রিক, আজকে সকলকে নিয়ে আমি যাচ্ছি বকখালি। আরেকজনের সাথে তোমাদেরকে পরিচয় করে দিই, বলেছিলাম এই যে আরেক দাদাভাই ফ্যামিলি যাচ্ছে। সকালের দিকে ম্যাক্সিমাম ট্রেনের কম্পার্টমেন্ট ফাঁকা থাকে। তোমরা চাইলে এর আগের ট্রেন ধরতে পারো নামখানা লোকাল। সেই ট্রেনগুলো কিন্তু লক্ষ্মীকান্তপুর হয়ে ওই একই ট্রেন নামখানায় পৌঁছে যায়। তবে আমাদের কিন্তু এই সকাল 8:15 ট্রেন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে। তারপর আমাদের আবারও লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নামখানা লোকাল ট্রেন ধরে নিতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা 108 কিলোমিটার পথ অতিক্রম করব। জনপ্রতি টিকিটের মূল্য পড়বে মাত্র 25 টাকা। চলো এগোনো যাক। আমরা পৌঁছে গেলাম 61 কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষ্মীকান্তপুর। আমি যেহেতু সকাল 8:15 ট্রেন ধরেছিলাম, সেই ট্রেনটা কিন্তু লক্ষ্মীকান্তপুর পর্যন্তই ছিল। আমি লক্ষ্মীকান্তপুর পৌঁছালাম ঠিক সকাল 9:50 এখন আমি এখানে অপেক্ষা করব, এবং এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে আবারও নামখানা লোকাল সকাল 11:25। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। ঘড়িতে সময় আপডেট .11:25। ট্রেন কিন্তু পৌঁছে গেল আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল। চলো ট্রেনে উঠে পড়া যাক। বাইরে প্রকৃতির সৌন্দর্য আর মনের ভেতরে একটা ফুরফুরে আনন্দ আমাকে জানান দিচ্ছে। তোমরা যারা গঙ্গাসাগর যেতে চাইছো, কাকদ্বীপ স্টেশনে কিন্তু তোমাদের নামতে হবে। আমরা আর কিছুক্ষণ পর নামখানা স্টেশন পৌঁছে যাব। বকখালিতে আমি বহুবার গেছি, কিন্তু এবার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তাই অভিজ্ঞতাটা কিন্তু একটা অন্যরকম হবে। কত টাকা খরচ পড়ছে, কিভাবে পৌঁছালাম, সবই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এসে পৌঁছালো নামখানা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ি কাটায় দুপুর 12:15 সময়। এই ট্রেনটাই কিন্তু আবার শিয়ালদা যাওয়ার জন্য প্রস্তুত থাকবে, আর তার জন্য কিন্তু প্যাসেঞ্জাররা রয়েছে। শিয়ালদা ট্রেন আবার এটা দিয়ে দেবে। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম 46 কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে দুপুর 12:15 সময় নামখানা স্টেশন। এবং শিয়ালদার টাইম রয়েছে কিন্তু দুপুর 12:28 এই ট্রেনটাই। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখন বেরিয়ে বাইরে চলে যাব। আর ঘড়ির সময় এখন বলছে দুপুর 12:19। কোন হোটেলে গিয়ে তোমরা থাকবে সেটাও তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সব কিছু ডিটেলস থাকছে। এই হচ্ছে নামখানা স্টেশন।
আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। তো চলো আমরা এখন এখান থেকে টোটো বা অটো গাড়ি দেখে নেওয়া যাক কত টাকা ভাড়া নিচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে চলে এলাম, তোমরাও কিন্তু সেটাই করবে। নামখানা স্টেশন থেকে বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর জনপ্রতি ভাড়া কত? 60 টাকা। 60 টাকা কি বাধা ধরা রেট? টোটো বা অটো দুটোই স্টেশন থেকে? স্টেশন থেকে ওই ভাড়া 60 টাকা। আর বাইরে বেরিয়ে গেলে ওটা রোড থেকে আলাদা একটু আলাদা ভাড়া। আচ্ছা, এখান থেকে কি তোমার মৌসুমী আইল্যান্ডে তো যাওয়া যায়? 60 টাকা ভাড়া। 60 টাকা ভাড়া। এই দেখো সামনে আমরা এগিয়ে যাচ্ছি স্টেশন থেকে, এখন আমরা বাইরে বেরিয়ে পড়লাম এই পথটা ধরে। এই পথ ধরে কিন্তু তোমরা চাইলে রোড থেকেও বাস ধরে নিতে পারো, বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নেবে 40 টাকা করে। আর অটো বা টোটো যদি ধরো একটু এগিয়ে এসে তাহলে কিন্তু তোমাদের ভাড়াটা অনেকটাই কম পড়বে। কত নিচ্ছ বলো? বকখালি বাস স্ট্যান্ড কত নেবে? কজন আছে? 4 জন 50 টাকা। 50, 40 করে চলো যেটা ভাড়া হয়। 5 জন করে যায়, 4 জন নেবো, আর কত নেবো না, 50 টাকা করে। আমরা কিন্তু 50 টাকা শেয়ারে যাচ্ছি, আমরা 4 জন আছি, আমাদের 200 টাকা লাগবে। তোমরা একটু বেরিয়ে আসবে এবং এই রোডের থেকে তোমরা 50 টাকা করে কিন্তু পেয়ে যাবে। আর একদম স্টেশনের সামনে থেকে উঠতে চাইলে কিন্তু 60 টাকার নিচে ওরা নেবে না। সামনে হচ্ছে হাই রোড, তোমরা যদি চাও বাসে যাবে বকখালি বাস স্ট্যান্ড, সেক্ষেত্রে কিন্তু মাথাপিছু 40 টাকা করে ভাড়া নেবে। আমরা এখন বকখালিকে যে ব্রিজটি সংযোগ করে রেখেছে হাতানিয়া দোয়ানিয়া, সেই ব্রিজটি আমরা পার করছি। নামখানা স্টেশন থেকে তোমরা যদি ডিরেক্ট টোটো ধরো বকখালি বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য, তোমাদের কিন্তু মাথাপিছু ভাড়া পড়বে মাত্র 60 টাকা। আর বাইরে যদি তোমরা একটু বেরিয়ে আসো আমার মতন, তাহলে কিন্তু শেয়ারে গাড়ি করে নিতে পারবে, জনপ্রতি ভাড়া নেবে মাত্র 50 টাকা। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য। আমরা এখানে কিন্তু হোটেল নিয়েছি। চলো। নামখানা স্টেশন থেকে 27 কিলোমিটার পথ অতিক্রম করে 50 মিনিটের মতো সময় লাগলো আমাদের। চলে এলাম আমরা বকখালি। এই যে সোজা যে রাস্তাটা দেখছো যেখানে বাসটা দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর ঠিক ডান দিক দিয়ে কিন্তু ব্যাগটা নিয়েছে ওটা হচ্ছে বকখালি সি বিচ। এই মোড়টার থেকে কিন্তু সময় নেবে মাত্র বকখালি সি বিচ পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিটের মতন। এই যে এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, ঠিক এই অপোজিটে যে গলিটা রয়েছে স্ট্যান্ডের লাগোয়া, সেই গলির ভেতর দিয়ে কিন্তু আমি এগিয়ে চলছি সামনের দিকে। চলো এখন আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলটায় গিয়ে আমরা উঠবো, কত টাকা রুম ভাড়া নিচ্ছে সেটাও তোমাদের সাথে পরিচয় করে দেবো। আর ঘড়ির সময় এখন বলছে দুপুর 1:25 মিনিট। এখানে কিন্তু তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, যেরকম হোটেল আমন্ত্রণ রয়েছে দেখো, এদিকে কিন্তু আরও অন্যান্য অনেক হোটেল রয়েছে। প্রতিবারের মতন এবারেও আমাদের আস্তানা হবে হোটেল আশুতোষ, যেখানে আমি প্রতিবারই এসে থাকি, এবারও থাকছি। তো এবার জাস্ট ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে এসেছি। আর এই আশুতোষ হোটেল থেকে কিন্তু বকখালি বাস স্ট্যান্ড মাত্র 2 মিনিটের ডিস্টেন্স, আর সি বিচটা হচ্ছে 7 থেকে 8 মিনিটের ডিস্টেন্স। প্রতিবারের মতন এবারও কিন্তু আমি আশুতোষ হোটেলে এসে রয়েছি, এবং আশুতোষ হোটেলে কিন্তু তোমরা এখনও পর্যন্ত 300 টাকায় হোটেল পেয়ে যাচ্ছ, অর্থাৎ রুম পেয়ে যাচ্ছ। আশুতোষ হোটেলে প্রবেশ করবার পূর্বেই এটা হচ্ছে রিসেপশন। তো এখানে কিন্তু ফোনপে অ্যালাউ রয়েছে, তোমরা চাইলে বুকিং করে নিতে পারো ফোনপের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে। আর এই হচ্ছে মা তারা, আমাদের সকলের প্রিয়। আর ইনি হচ্ছেন রাজুদা, একদম মাটির মানুষ। আর মোট 6টি রুম। রাজুদা ভাড়া একই রেখেছো তো? সেই 300 টাকায় নন এসি। আর এসি কত? 700 না 800 ছিল? 700 টাকা এসি। তাহলে বকখালিতে 700 টাকা এসি, নন এসি হচ্ছে 300 টাকা। মোট 6টি রুম। আমাদের রুম নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়েছে 102, আর একটা সিলেক্ট হয়েছে 105। আমাদের রুম নাম্বার হচ্ছে 102। এখানে আমরা লাগেজপত্র রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আর ওইদিকে একটা চেয়ার রয়েছে, এদিকে একটা সুইচ বোর্ড, আর এদিকে একটা সুইচ বোর্ড, একটা এদিকে লাইট, আর এদিকে একটা লাইট, আর এদিকে হচ্ছে একটা ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে একটা আয়না, ওদিকে রয়েছে একটা উইন্ডো। আর এই হচ্ছে রুমের আয়তন। একদম ফ্যামিলি মেম্বারে যাদের একটা বাচ্চা রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে থাকতে পারবে। তো এই হচ্ছে ওয়াশরুম, ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বালতি রয়েছে, মগ রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর ওয়েস্টার্ন কোমোড রয়েছে। গিজারের ফেসিলিটি কিন্তু তোমরা পাবে না, শাওয়ারের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গিং করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু কলকাতা তোমরা সহজে পৌঁছে যেতে পারবে, বা বলতে পারো ধর্মতলায় তোমরা পৌঁছে যেতে পারবে। আর এদিকটা রয়েছে সি বিচ যাওয়ার রাস্তা, সামনে রয়েছে বনশ্রী
এসি হোটেল, আর রয়েছে আদি বনশ্রী হোটেল। আমরা কিন্তু আজকে দুপুরে আহার করব আদি বনশ্রী হোটেল থেকে। দুপুরে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা এখন আহার করতে চলে এলাম। চলো দেখে নেওয়া যাক কি আহার করা যায়। তবে আমার ইচ্ছা রয়েছে এগ মিল নেওয়ার, যার মূল্য মাত্র 80 টাকা। মেনু কার্ডটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই, দেখে নাও কি কি খাবার পাবে তোমরা এখানে। এই মুহূর্তে কিন্তু আমি আদি বনশ্রী হোটেলে রয়েছি। এখন ঘড়ির সময় বলছে দুপুর ঠিক 2:45। 1:30টার সময় হোটেলে পৌঁছেছিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম আদি বনশ্রী হোটেল। এবং এখানে কিন্তু আমি মিল নিয়েছি, এগ মিল, যার দাম পড়ছে মাত্র 80 টাকা। দুপুরের আহার সেরে আমরা সি বিচের দিকে একটু ঘুরতে চলে এলাম। সি বিচ মার্কেটটা কিন্তু ভীষণ জনপ্রিয়। এখানে একটি মন্দির রয়েছে, তোমরা অবশ্যই দর্শন করবে। চলো সামনে এগোনো যাক। এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম বকখালি সি বিচ মার্কেট। সেই মার্কেটের সামনেই আমি এখন এগিয়ে চলছি সমুদ্র সৈকতের দিকে। তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, জোয়ার থাকলে তবেই কিন্তু সমুদ্র সৈকতে দেখা তোমরা অনেকটা কাছে পাবে। ভাটা থাকলে কিন্তু অনেকটাই দূরে এই মার্কেট থেকে সমুদ্র সৈকত। মিনিমাম ধরে নাও এই সি বিচ মার্কেট থেকে তোমাদেরকে ভাটা থাকলে সমুদ্র সৈকতের কাছে পৌঁছাতে সময় লাগবে প্রায় 10 মিনিটের মতন পায়ে হেঁটে। বকখালির সিচুয়েশনটা জাস্ট দেখো। এখানে যে নেম প্লেটটা ছিল তার মধ্যে থেকে কেটা আউট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন বেশ সুন্দর সানসেট দেখা যাচ্ছে। এই হচ্ছে আই লাভ বকখালি, আর এই হচ্ছে সেই জনপ্রিয় মার্কেট। এই যে দোকানগুলো তোমরা দেখছো, এই দোকানগুলো কিন্তু দিনের বেলায় বন্ধ থাকে। এই মিনিমাম 4টের পর থেকে কিন্তু, বৈকাল 4টের পর থেকে কিন্তু দোকানগুলো খুব সুন্দরভাবে সেজে ওঠে। আর এই সেই আমাদের দাদা ভাই, আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই তো ভালো আছেন? লাবণ্য ফিশ সেন্টার। যতবার এখানে এসেছি দাদার কাছে আমি মাছ আহার করেছি, খুবই ভালো টেস্টিফুল মাছ রাখেন উনি। আমি চাইবো তোমরাও আসো এবং এসে এখানে আহার করো। দাদা, তোমার খোলার সময়টা কখন বলে মার্কেটটা? টোটাল বিকাল 4টা থেকে রাত 10টা অবধি আমাদের এলাকা। রাত 10টা পর্যন্ত। দিনের বেলা খোলা থাকে নাকি? না, দিনের বেলা খোলা থাকে না। আচ্ছা, প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা আচ্ছা। তো তুমি কত রকম মাছের আইটেম রাখছো? আজকের বর্তমান আইটেম নেই করে তাও 25 রকম আইটেম আছে। 25 রকম। তবে এখানে ভুট্টা রয়েছে, তোমরা চাইলে কিন্তু ভুট্টাও খেয়ে নিতে পারো। ভুট্টার দাম কিরকম নিচ্ছ? দাদা 50 আছে, 25 আছে। 50 আছে আর 25 আছে? সুইট কর্ন 50 টাকা, নর্মাল কর্ন 25 টাকা। আচ্ছা, দেখো কিছু চায়ের দোকান রয়েছে, এখানে আইসক্রিমের দোকান রয়েছে, এখানে ডাব রয়েছে, অনেক কিছুই কিন্তু তোমরা এখানে খাবার পাবে। মার্কেট ছোট কিন্তু জনপ্রিয়। আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে নির্জন পরিবেশে তোমরা যদি ঘুরতে আসতে চাও অবশ্যই কিন্তু একটা দিনের ছুটিতে বকখালি ভ্রমণ করতে পারো। এবং বকখালি যে মার্কেটটা তোমরা দেখছো, যেখানে টোটো থেকে তোমরা নামবে বা পায়ে হেঁটে তোমরা এইখান দিয়ে চলে আসবে, জাস্ট এখানে কিন্তু একটা জলের ধারা থাকে, কখনো বেশি কখনো কম। এরপর কিন্তু তোমাদের অনেকটা পথ অতিক্রম করে তারপর গিয়ে তোমরা সমুদ্র সৈকত দেখতে পারবে। মিনিমাম ধরে নাও 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে বকখালি মার্কেট থেকে সমুদ্র সৈকত পৌঁছানোর জন্য। আর এখন কিন্তু ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছে। জাস্ট দেখো তোমরা, জলে একটা সুন্দর সানসেট পড়েছে, তাতেই কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বৈকালে ঠিক 5টার সময় সি বিচের সামনে, যেখানে সানসেটটা সত্যি খুব সুন্দর লাগছে। বকখালি সমুদ্র সৈকত। ক্যাকড়া কত নিচ্ছ? 100 টাকা প্লেট। এই টোটালটা কিন্তু 100 টাকা প্লেট হচ্ছে ক্যাকড়া নিচ্ছে। আর এটা চিংড়ি কত নিচ্ছ কাকা? 100 টাকা সব প্লেট, 100 টাকা। আর এই কাকিমার দোকানে দেখো 6 পিস কিন্তু একদম কম টাকায় তোমরা লোটে মাছের পকোড়া এবং আর কি কি পাবে। লোটে মাছটা পকোড়ার সাথে আর কিছু মানে হয় ফ্রাইটা, বেশি নিলে ঝাল করে দেওয়া হয়। 6 পিসের দাম কিন্তু 50 টাকা নিচ্ছে। যেখানে প্রচুর দোকানপাট রয়েছে। প্রতিদিন বৈকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এখানে তোমরা দোকান খোলা পাবে। টাটকা এবং ফ্রেশ মাছ ভাজা খাওয়ার জন্য একমাত্র ঠিকানা হচ্ছে বকখালি। দীঘা পুরীর থেকেও এইখানে কিন্তু মাছ ভাজা জাস্ট জনপ্রিয়। বাঙালি কিন্তু প্রতিবার ছুটে যায় বকখালিতে মাছ ভাজা খাবার জন্য।
তো এখানে আমি 12 পিস লোটে মাছ নিয়ে নিয়েছি। দাদার সাথে বহুত দিনে পরিচিত, দাদার কাছে যতবারই এসেছি দাদার কাছে খেয়েছি। তো দাদা দামটা নিচ্ছে কিন্তু 100 টাকা। এটা পকোড়ার একটু কষা করে দিও। যেরকম আমি আজকে চলে এসেছি, সত্যি দুটো দিন আমি যেভাবে ছুটি কাটাচ্ছি ফ্যামিলিকে নিয়ে, তোমরা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারো। যত সময় বাড়ছে বা যত সময় এগোচ্ছে তত কিন্তু পর্যটকদের ভিড় বাড়ছে। আমরা একদম সকাল 8:30টার সময় পৌঁছে গেছিলাম, আর এখন দেখো এই চিত্রপটটা তোমাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে তোমার বলো? দারুন দারুন। কেমন লাগছে ভালো করে বলো। আসো 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 বাবা আসো। দারুন। এই যে আমার পাপা চলে এসেছে, এই আমার যে রুদ্রাংশু চলে এসেছে। বলো কেমন লাগছে? এই হচ্ছে আমার পরিবারকে নিয়ে চলে এসেছি বকখালি ভ্রমণ করতে। বলো কেমন লাগছে? ভালো ভালো করে বলো। ভালো। তো তোমরাও কিন্তু পরিবারের মানুষকে নিয়ে আসতে পারো, প্রিয়জন মানুষকে নিয়েও আসতে পারো আমার মতন। জাস্ট ফাটাফাটি এনজয় করো। আই লাভ বকখালি, আই লাভ বকখালি। জাস্ট ফাটাফাটি এনজয় করছি পরিবারকে সাথে নিয়ে, এবং দুর্দান্ত মস্তি করছি বকখালির সমুদ্র সৈকতে নিজেদেরকে গা ভাসিয়ে দেওয়ার জন্য। এত সুন্দর একটা পরিবেশ আর মনে হয় না কোথাও আছে, যেখানে নির্জন সমুদ্র সৈকত, দীঘার মতন ক্যাইমাচর নেই, নেস্টির মতন বড় বড় ঢেউ, কিন্তু এখানে কিন্তু বস মজা আছে। তো চলো ফুল এনজয় করতে থাকি। এই সমুদ্রের গা ভাসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। ও জাস্ট মস্তান মস্তান, জাস্ট ফাটাফাটি, লাভলি লাভলি। ওয়াও, না না লাভো 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 লাভো। ওয়া সত্যি। আর কেমন লাগছে? দেখি দেখি, দেখাও 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 দেখাও। ওরে বাপরে, কেমন লাগছে? দারুন দারুন এনজয়। অনেক তপস্যার পর। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আমরা কিন্তু আবারও আজকে আদি বনশ্রীতে চলে এসেছি। মেনুটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। এ দেখো, আলু ভাজা, স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ডাল দিয়েছে এক বাটি হচ্ছে বাঁধাকপি, আর আলু পোস্তটা কমন, এটা থাকবে, কাঁচা লঙ্কাও আছে। তোমরা যেটা যেরকমভাবে খেয়ে নিতে পারবে। আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি আদি বনশ্রী হোটেলে। আজকে আমার দ্বিতীয় দিন এবং আজকে কিন্তু আমাদের গন্তব্য শেষ। যাই হোক, খুব সুন্দরভাবে আহার করেছিলাম গতকাল, তাই আজকেও কিন্তু আমি আদি বনশ্রীতে চলে এসেছি। এই যে ধর্মতলা ডায়মন্ড হারবারে বাসটা তোমরা দেখছো বকখালি বাস স্ট্যান্ডে, এই বাসটা টাইম হচ্ছে প্রতিদিন দুপুর 2:30টার সময় কলকাতায় পৌঁছায়, এবং ফার্স্ট বাস হচ্ছে ভোর 3:45 আর এই পথটা চলে গেল কিন্তু সি বিচের দিকে। আর এখানে কিন্তু বকখালি, কাকদ্বীপ, নামখানা আরও অনেক বাস রয়েছে, কিন্তু কলকাতা বাস রয়েছে সিটিসি বাস। আজকে তারিখ 14ই অক্টোবর। হোটেল আশুতোষ থেকে আমরা কিন্তু এখন চলেছি লোকাল যে সাইট সিন রয়েছে মোট 5টি, সেই সাইট সিনগুলো তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। চলো, এখন ঘড়ির সময় ঠিক দুপুর 3টে। আমরা রওনা দিলাম হোটেল আশুতোষ থেকে 5টি লোকাল সাইট সিন ঘুরে দেখবার জন্য। আমাদের যিনি আজকে টোটো সারথি, তিনি হচ্ছেন শিবুদা। এর আগে ভিডিওতে তোমরা শিবুদাকে দেখেছিলে, তো আবারও শিবুদাকে আমরা বুক করে নিয়েছি। শিবুদার সাথে কথোপকথন করতে করতে এগিয়ে চলবো। শিবুদা, মোট 5টি সাইট সিন দেখবো তো? হ্যাঁ, 5টা দেখো। নামগুলো একটু বলে দাও। আমরা প্রথম যাচ্ছি হেন্ডি আইল্যান্ড, ওইখান থেকে হয়ে গেলে তারপরে যাব বেনপিস, ওখান থেকে হয়ে গেলে তারপরে যাব কার্গিল সি বিচ, তারপরে যাব ফেজারগঞ্জ, তারপরে যাব ইকো পার্ক। 9382358295। বকখালিতে এসেছি আর সাইট সিন করবো না, এটা তো কখনো হয় না। তাই তোমাদেরকে সম্পূর্ণ তথ্যই কিন্তু আজকের এই গল্পে আমি দিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের টোটো 5 জনের ভাড়া কত পড়ছে। মাত্র 300 টাকা। একজন থাকো বা 5 জন থাকো, তোমাদের কিন্তু রিজার্ভ করতে হবে 5টি সাইট সিন ঘুরে দেখার জন্য। শিবুদার ফোন নম্বর দেওয়া থাকলেও কথা বলে নিতে পারো। সামনে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি 10 টাকা হচ্ছে ভাড়া নেবে, এবং টোটো চার্জ কিন্তু 10 টাকা নেবে। এবং টিকিট কাউন্টারের সামনে থেকে প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে টোটোতে করে আমাদের যে স্পট রয়েছে, পার্কিং করার জায়গা রয়েছে টোটো, সেখানে আমাদের পৌঁছাতে হবে। আর এর একটা নিয়মাবলী রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে শীতকালে কখন খোলা থাকে কখন বন্ধ হয়, আর গরমকালে কখন খোলা থাকে কখন বন্ধ হয়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো, এখানে লেখা রয়েছে টিকিট সংগ্রহ করিয়া প্রবেশ করিবেন, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তোমাদের যেমনটা বলছিলাম যে হেন্ডিজ আইল্যান্ডে প্রবেশ করবার জন্য যে 10 টাকা টিকিট মূল্য রয়েছে, এই হচ্ছে আমার টিকিট, আমি সংগ্রহ করেছি। এবং
এখানে দেখো কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে ট্যুরিস্টদের জন্য, যে নভেম্বর টু ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বৈকাল 4টে পর্যন্ত, আর মার্চ থেকে অক্টোবর হচ্ছে সকাল 6টা থেকে বৈকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। এটা কালী মন্দির নতুন করে। সামনে কিন্তু রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, যে অরণ্যটা তোমরা দেখতে হলে তোমাদের বানি ওয়াচটারের ওপর থেকে উঠে দেখতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো কত সুন্দর সুন্দর কমপ্লেক্স দেখা যাচ্ছে। আমরা প্রবেশ করছি হেনরিজ আইল্যান্ডের ভেতরে, আর এখানে শুরুতেই আমরা কমপ্লেক্সগুলো দেখে নিচ্ছি। তোমরা চাইলে এই একটা সুন্দরী গাছ রয়েছে, হেতাল গাছও তো রয়েছে এখানে না? হেতাল আছে, সুন্দরী গাছ আছে, গরান গাছ আছে, বানি গাছ আছে। আর এই গাছগুলোর নামেই কিন্তু এখানে রুম রয়েছে, অর্থাৎ গেস্ট হাউস রয়েছে এখানে। এই জঙ্গলের মধ্যে হরিণ, বনসর, শিয়াল, সাপ সব আছে। আগে তো মনে হয় এটাই ওয়াচ টাওয়ার ছিল না শুধু? না, এটাই উঠতো, কিন্তু এখন আর এটাই উঠে না, ওই সেটাই উঠে। কতটা জায়গা রয়েছে এখানে? এখানে 3000 কত একটা জায়গা নিয়ে মোটামুটি রেকর্ড করা আছে, 3000 একর। 3000 একর জায়গা। অনেকটা। এই কমপ্লেক্সে আমরা প্রবেশ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে হেতাল, গরান, বাড়ির নাম দেওয়া আছে সব। হোটেল হেতাল গাছ নিয়ে হেতালের নাম দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে গরান, এগুলো সব গেস্ট হাউস। আর এই হচ্ছে বানি, এটা হচ্ছে অফিস রুম, আর এটা হচ্ছে বানি ওয়াচ টাওয়ার। 162 খানা ফিশারি জল এই লক গেট দিয়ে কিন্তু বাইরে পাস হয়, তাই তো? কত সুন্দর কমপ্লেক্সগুলো তৈরি করেছে, আর জলের মাঝখানে একটা সুন্দর আইল্যান্ড তৈরি করছে, যেখানে মানুষে এসে একটু মনোরঞ্জন করতে পারবে। আর তোমাদের জন্য একটু জানিয়ে রাখি, তোমরা যারা এখানে এসে রুম নিয়ে থাকতে চাইছো, তোমাদের কিন্তু অনলাইনে রুম বুকিং করতে হবে। স্পটে এসে তোমরা রুম বুকিং করতে পারো, বা এই সুন্দরী কমপ্লেক্সে তোমরা চাইলে থাকতে পারো। তবে যাদের নিজস্ব প্রাইভেট গাড়ি রয়েছে তারাই কিন্তু একমাত্র এই রুমগুলোতে এসে থাকতে পারবে, কারণ সন্ধ্যের পর এখানে কোনো মানুষজনে দেখা পাবে না। আর দোকানপাট তো কোনো রকমভাবেই নেই, আর কোনো টোটো স্ট্যান্ড নেই। শুধুমাত্র পর্যটকদের জন্য যে সকল লোকাল সাইট সিনগুলো ঘুরতে আসছে টোটোগুলো নিয়ে ভেতরে, তারাই শুধু একমাত্র এখানে অ্যালাউ করছে। আর আমরা এখন দেখতে দেখতে চলে এলাম ঠিক পার্কিং প্লটে। এখানেই টোটোটা এখন স্ট্যান্ড করবে, আর আমরা কিন্তু সামনের দিকটা দিয়ে ঠিক সোজা পথে হেঁটে যাব। একমাত্র একটা চা কফির দোকান রয়েছে, সেটা হচ্ছে এটা, শুধুমাত্র সরকারির এটা। আর পর্যটকদের জন্য সুন্দরী কমপ্লেক্স, এখানে চা ও কফি, পানীয় জল ব্যবস্থা রয়েছে। তো এছাড়া আর কোনো দোকানপাট নেই। তোমরা যদি আমার মতন এই সময়টায় আসো বৈকালের দিকে, সত্যি ভীষণ ভালো লাগবে। এখন হচ্ছে ঘড়ির সময় দুপুর 3:20। ঠিক 3টের সময় আশুতোষ হোটেল থেকে কিন্তু আমি রওনা দিয়েছিলাম হেনরিজ আইল্যান্ড দেখব বলে, এবং লোকালি 5টা সাইট সিন তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। বেনফিশ মৎস্য দপ্তর রয়েছে, কার্গিল সি বিচ রয়েছে, ইকো পার্ক, ফেজারগঞ্জ এবং হেনরিজ আইল্যান্ড। সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। আর এখানে রয়েছে দেখো শ্বাসমূল, অনেকটাই বড় জায়গা এই হেনরিজ আইল্যান্ড। এবার কাঠের সাঁকোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই কাঠের সাঁকো দিয়ে একজন একজন করে পারাপার করতে হবে। কেমন লাগছে রিক, তোমার বলো? রিশান, কেমন লাগছে? আর একটা কথা তোমাদেরকে একটু শেয়ার করে রাখি, যেরকমটা বলছিলাম, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, সমুদ্রে কেউ নামিবেন না। যেখানে টোটো পার্কিং করলো শিবুদা, সেখান থেকে এই কাঠের সাঁকোটা পেরিয়ে চলে এলাম, এবং এই কাঠের সাঁকোটা পার করেই কিন্তু সামনে আমি এগিয়ে যাব আইল্যান্ডের দিকে। তবে তোমাদেরকে একটা সতর্কীকরণ বার্তা একটু জানিয়ে রাখি, এই হেনরিজ আইল্যান্ডে কেউ ভুল করেও সমুদ্রে নামবার চেষ্টা করবে না, কারণ এখানে কিন্তু রয়েছে চোরা স্রোত এবং চোরাবালি। পড়ন্ত বিকেল, এবং এই পড়ন্ত বিকেলে ঠিক ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 3:40। আমরা তো পৌঁছে গেছিলাম দুপুর 3:07 হেনরিজ আইল্যান্ডের টিকিট কাউন্টারের সামনে। এখানে জাস্ট দেখো রাস্তাটার অবস্থা, এইটা কিন্তু খুবই দরকার মেরামত করবার, কারণ এটা যেহেতু পর্যটক কেন্দ্র। আর এদিকে দেখো পরিবেশটা দেখো, জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ ভিউ। এবার এসে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করে, যে এবার জোয়ার থাকার কারণে হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকত কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে। যেরকমটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, এখানে চোরাবালি ও চোরা স্রোত রয়েছে, তাই সে কারণে আমি
একদম ধার পর্যন্ত যাব না, আর কোনো পর্যটকও সেখানে যাচ্ছে না একটাই কারণে। তো চলো আজকে লোকাল সাইট সিনে মোট 5টি সাইট সিন আমরা ঘুরে দেখব। প্রথম সাইট সিন হ্যান্ডিজ আইল্যান্ড, এবং তারপর কিন্তু আমরা পরপর আরও সাইট সিন দেখতে থাকবো। এই হচ্ছে বানি ওয়াচ টাওয়ার। এখান থেকে আমরা জাস্ট ওপরে উঠে যাব এবং ওপর থেকে তোমাদেরকে দেখাবো ম্যানগ্রোভ অরণ্য। আমরা এখন চলে এলাম একদম ওপরে। এখান থেকে বসে কিন্তু তোমরা দেখতে পারবে প্রাকৃতিক সৌন্দর্য, ম্যানগ্রোভ অরণ্য। চারদিকে শুধু ঘন সবুজ এবং প্রকৃতির সৌন্দর্য বিস্তারিতভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হ্যান্ডিজ আইল্যান্ডে। সুন্দরী কমপ্লেক্সে থাকতে হলে অনলাইনে কিন্তু তোমাদের ঘর বুকিং করে নিতে হবে। 2000 টাকা মিনিমাম রেট রয়েছে, আর এই রয়েছে কিন্তু অফিস। তোমরা চাইলে স্পটে এসেও রুম বুক করতে পারো। আর আমরা এখন দেখতে দেখতে চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, বেনফিস মৎস্য দপ্তর। এখানে 5 টাকা নেবে হচ্ছে মানুষের, টোটো ভাড়া 10 টাকা। ফেজারগঞ্জ বেনফিস মৎস্য দপ্তর নিলাম কেন্দ্র। এই আড়তে কিন্তু প্রচুর মাছ স্টক করা হয়। প্রত্যেকটি মাছ এখান থেকে পশ্চিমবঙ্গে আনাচে কানাচে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। বৈকাল 4:20 আমাদের দ্বিতীয় স্পট। এখান দিয়ে তোমরা চাইলে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে জাস্ট দেখে নাও। এখানে কিন্তু মাঝি ভাইরা মাছ ধরে নিয়ে আসে, তারপর কিন্তু এখানে মাছগুলো আড়তে যায়। যে আড়তটা তোমাদেরকে দেখালাম, সেই আড়ত থেকে পশ্চিমবাংলার আনাচে কানাচে কিন্তু পৌঁছে যায় মাছ। দেখো সব বড় বড় ট্রলার এখন মাছ নেমেছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো সব মাঝিরা কিন্তু এখানে মাছ ছাড়াচ্ছে। জাল দেখো, বিরাট বড় জাল। দেখো কত ট্রলার দেখো এখানে। তো বিকেলে চলে এসেছি মাছ দেখতে বেনফিস মৎস্য দপ্তরে। দেখো সব ক্যারেট ক্যারেট মাছ ঢুকছে। কি মাছ গো এটা? হ্যাঁ, আমুদি মাছ, জটিয়া আমদি। জটিয়া আমুদি। কতটা জল চলে এসেছে দেখো। সুন্দরবন এলাকায় বেনফিস মৎস্য দপ্তরে এখানেই কিন্তু মাছ হাজার হাজার ক্যারেট কিন্তু মাছ এখানে সরবরাহ করা হয়। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের দ্বিতীয় স্পট বেনফিস মৎস্য দপ্তর। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার ক্যারেট মাছ আসে, মানে মাঝি ভাইরা মাছ ধরে নিয়ে আসে। হাজার হাজার ক্যারেট মাছ এখানে সরবরাহ করা হয়। এখানে সে আড়তও রয়েছে, আর পশ্চিমবাংলার আনাচে কানাচে কিন্তু মাছ পৌঁছে যায়। বেনফিস মৎস্য দপ্তর কেন্দ্রে এখানে একটি সতর্কীকরণ বার্তা দিয়ে রেখেছে। কোন কোন জলপ্রাণী ধরা যাবে না তার ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঘড়ির সময় এখন বৈকাল 4:45। আমরা কিন্তু আমাদের তৃতীয় গন্তব্যে চলে এলাম, কার্গিল সি বিচ, যাকে বলা হয় দ্বিতীয় দীঘা। আর এখন কিন্তু জোয়ার চলছে, তাই অনেকটাই কাছে এসেছে। আর বিকেলবেলা দৃশ্যটা তোমাদেরকে দেখায়, সানসেটটা একবার জাস্ট তোমরা দেখো। সূর্য অস্ত যেটাই আছে সেটা তোমাদেরকে দেখতে থাকো। আর নিচে কিন্তু অনেক শ্যাওলা রয়েছে, তোমরা সাবধানে নামবে। একবার কিন্তু গড়ান হয়ে গেলেই ব্যাস, গল্প শেষ। আর দূরে যে একটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাসুজি, ওটা হচ্ছে জম্মুদ্বীপ। আর এইদিকে যে আর একটা দ্বীপ রয়েছে একদম দূরে দেখা যাচ্ছে, যে দ্বীপটা একদম দূরে, যে ট্রলারগুলো তোমরা দেখছো, যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই দ্বীপটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। যাও 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 যাও, মেলে ধরো। দেখো গঙ্গা মাতার মন্দির। হর হর মহাদেব। তোমরা এখানে অবশ্যই প্রণাম করে নেবে। এবার এই পথটা ধরে আমরা এগিয়ে যাব। চলে এই পথটা ধরে আমরা এগিয়ে যাব। আর এখানে কিন্তু অনেক দোকানপাট হয়েছে। এর আগে যখন এসেছিলাম এত দোকানপাট ছিল না। আর বন্যার সময় কিন্তু এই জায়গাগুলোয় জল উঠে কিন্তু একাকার অবস্থা হয়ে যায়। এখানে অনেক দোকানপাট হয়েছে। আর এই সেই ফেজার সাহেবের বাংলো, অনেকটা মাটি দিয়ে কিন্তু উঁচু বাঁধ করে দিয়েছে। আর এখান দিয়ে একটা ঢালাই রাস্তা করে দিয়েছে পর্যটকদের জন্য। এই ধ্বংসস্তূপ এখনও কিন্তু এইভাবেই রেখে দিয়েছে। এই হচ্ছে সেই জনপরিচিত বকখালিতে ফেজারগঞ্জের ফেজার সাহেবের বাংলো, যেটা এখনও পর্যটকদের মনোরঞ্জন করে। আর এখানে যে উইল টাওয়ারগুলো তোমরা দেখছো, একটা, দুটো, একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। কিন্তু এই উইল টাওয়ারগুলো একটা সময় হচ্ছে বিদ্যুৎ সংযোগ করত, এখন সব খারাপ হয়ে গেছে উইল টাওয়ারগুলো। কার্গিল সি বিচের মতন এখানেও কিন্তু সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে এই সি বিচটাকে। দেখতে পাচ্ছ এখানে একটা ঢালাই রাস্তা করে দিয়েছে, এদিক দিয়ে
সুন্দরভাবে যাতে পর্যটকরা সময় কাটাতে পারে। একদম অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। এখন কিন্তু ঘড়ির সময় বৈকাল 5:55। আমি তো কিছুক্ষণ আগে পৌঁছে গেলাম, তোমাদের দেখালাম ফেজারগঞ্জে, এবং এখন কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে এই ফেজারগঞ্জে। কারণ আমি 1 বছর আগে এসেছিলাম, তোমাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম ফেজার সাহেবের বাংলো এবং এই জায়গাটা এখন কিন্তু অনেকটাই পাল্টে গেছে তার চিত্রপট। যেহেতু হাতে আর সময় নেই, তাই ইকো পার্ক আমাদের স্কিপ করতে হবে। এখন গরম গরম 5 পিস লোটে মাছের পকোড়া আমার হাতে চলে এসেছে কাসুন্দ এবং পেঁয়াজ দিয়ে। দুর্ধর্ষ কিন্তু পকোড়াটা লাগে খেতে। অনেকে আছে বকখালিতে আসে মাছ ভাজার টানে, কারণ এখানকার মাছ ভাজা খুবই জনপ্রিয়, এবং তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু তোমাদের মাছ ভাজা ট্রাই করতে হবে। নানান ধরনের মাছের আইটেম রয়েছে, সব কিছু তো তোমাদেরকে দেখালাম। আমি কিন্তু লোটে মাছের পকোড়া নিয়ে নিয়েছি। আজকের তারিখ হচ্ছে 15ই অক্টোবর। আজকে আমরা হোটেল আশুতোষ চেক আউট করছি। এখন ঘড়ির সময় সকাল 8:10। আমরা ঠিক 9টার সময় এখান থেকে রওনা দেব নামখানা স্টেশনের উদ্দেশ্যে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রিয়জন মানুষকে সাথে নিয়ে এই হোটেল আশুতোষে এসে থাকতে পারো। রাজুদা, তোমার রুম ভাড়া কত রেখেছো? আগের রেটটাই আছে তো? 300 টাকা করে এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছ, তাই তো? আর এসি রুম 700 টাকা করে। তাহলে তুমি এখানে কি ওই পেট অ্যালাউ করো, মানে যে পশু অ্যালাউ করো? আচ্ছা, আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে, কাপেলও অ্যালাউ রয়েছে। তো রাজুদার মুখ থেকে শুনে নিলাম। তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেখছো, রাজুদার সাথে কথা বলে নিতে পারো। এবার তোমাদের সাথে শেয়ার করে নেব 2 দিন বকখালিতে আমার কত টাকা খরচ হয়েছে, থাকা এবং 4 বেলা খাবার দিয়ে এবং সাইট সিন সহ। আমাদের কিন্তু খরচ হয়েছে মোট 2400 টাকা। আমরা কিন্তু বেশ ভালো এনজয় করেছি 2 দিন। চাইলে তোমরা তোমাদের মতন করে ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে ঘুরে যেতে পারো 2 দিন বা 1 দিনের ছুটিতে বকখালি। সকাল 10:30 ট্রেন আমরা ধরবো নামখানা স্টেশন থেকে বাড়ি পৌঁছানোর জন্য শিয়ালদা লোকাল। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আর একটি গল্পে, নতুন আর একটি অধ্যায়।